السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর, যিনি আজকে সহি সালামতে নিরাপদে আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য আগেই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা আশুরা নিয়ে কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম আশুরা হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের দিন। কারণ তিনি ইতিপূর্বে আশুরার দিন মজলুম ইমানদারদেরকে জালিম ফেরাউন এবং তার অনুসারী থেকে মুক্তি দান করেছেন। যেহেতু জালিমদের পরাজয়, তাদেরকে নিশ্চিহ্নকরণ, তাদের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ তাআলা মজলুম বনি ইসরাইলকে আশুরার দিনে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। সেই সময়ে ইমানদারদের নেতা, বিশ্বাসীদের লিডার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক বছর আশুরার দিনে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, যে আল্লাহ তাআলা এই দিনে আমাকে আর আমার মজলুম উম্মতকে জালিম ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছেন।
এবং তার অনুসরণে ইহুদিরা প্রত্যেক বছর আশুরার দিন সিয়াম পালন করে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একই মিশনের ধারক এবং বাহক ছিলেন। হযরতে মূসার আনন্দের সাথে তাল মিলিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাও আমাদের ভাইয়ের মতো সিয়াম পালন করব। এবং তিনি ঘোষণা করেছেন যারা আশুরার দিনে আল্লাহ শুকরিয়া আদায় করত সিয়াম পালন করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। তবে বনি ইসরাইল, এখন যাদেরকে আমরা ইহুদি হিসেবে জানি, এরা পরবর্তীতে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহর যে কিতাব তাওরাত, এর মধ্যে তারা নিজেরাই ইন্টারফেয়ার করেছে। অনেক কথা নিজেরা বানিয়ে বানিয়ে ওই কিতাবের মধ্যে ঢুকাইয়া আল্লাহর কথা বলে চালিয়ে দিয়েছে। এই মজলুম জাতিটাই পরবর্তীতে আবার জালিম জাতিতে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে তাদের অন্যায়, অবিচার, জুলম, অত্যাচার, খুনাখুনি, এমনকি সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য মদিনার ইহুদিরা অনেক ষড়যন্ত্র করেছে। একবার এক ইহুদি মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছাগলের গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। সেই গোশত খেয়ে একজন সাহাবী তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবেন, সাহাবীরাও খাবেন। ঠিক এই মুহূর্তে জিবরিল এসে জানালেন, এই খাবার আপনারা ছেড়ে দেন। ইহুদি এক মহিলা এর মধ্যে বিষ মিশিয়েছে আপনাকে হত্যা করার জন্য। তাহলে যেই জাতি এক সময় মজলুম ছিল, আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করে হযরতে মূসা এবং হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তাদেরকে সাহায্য করেছিলেন। সময়ের ব্যবধানে এরাই আবার আল্লাহ তাআলার দুশমনে পরিণত হয়েছে এবং পরিণতি এই হলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাহ ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ। ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাহ, তাদের উপরে আল্লাহ তাআলা জিল্লতি চাপাই দিয়েছে। জিল্লতি, জিল্লতি মানে অপমান, অপদস্থকরণ। ইহুদি জাতির উপরে কিয়ামত পর্যন্ত জিল্লতি আছে। হিটলার 60 লক্ষ ইহুদিকে কুকুরের মতো পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে এবং হিটলার বলেছে কিছু ইহুদিকে আমি রেখে দিয়েছি। কেন? যাতে করে পরবর্তী প্রজন্ম জানার সুযোগ পায় যে হিটলার কোন অপরাধে এদেরকে হত্যা করেছে। এরা তাদের অন্যায়ের মাধ্যমে, অবিচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, খুনের মাধ্যমে মানবতার দুশমনে পরিণত হয়েছে। মানবতা,
বিশ্ব মানবতার দুশমন কিয়ামত পর্যন্ত। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে নিগৃহীত রাখবেন। তাদের বসবাসের জন্য কোনো রাষ্ট্র দীর্ঘদিন থাকার সুযোগ নেই। 1947 সালে ইসরায়েলে তাদের জন্ম হয়েছে। সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে এনে এখানে জড়ো করা হয়েছে। এখন তারা ধ্বংসের মুখোমুখি, কারণ আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্যায়ের কারণে কিয়ামত পর্যন্ত দোলের উপরে রাখবেন। কিছুদিন তারা মানুষের আশ্রয়ে থাকবে, কখনো কখনো আল্লাহর অনুগ্রহে তারা থাকবে। যখনই অনুগ্রহ উঠে যাবে, যখনই মানুষের আশ্রয় উঠে যাবে, তখনই তারা মার খাবে এবং আবার বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা মানবতার বিরুদ্ধে এমন এমন অন্যায় অপরাধ সংগঠিত করেছে এবং করবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত মার দেবেন এবং তারা তাদের অন্যায় অপকর্মের দ্বারা এতটা ঘৃণিত হবে, তারা যদি আক্রমণ থেকে বাঁচার জন্য কোনো পাথরের পেছনে লুকায় অথবা কোনো গাছের আশ্রয়ে যায়, আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দেবেন, গাছকে কথা বলার শক্তি দিবেন। গাছ বলবে, জালিম ইহুদি আমার পেছনে লুকিয়েছে, মুসলিম তাকে হত্যা করো। এরা কতটা নিষ্ঠুর আর নির্দয়! এই যে ফিলিস্তিনের গাজাবাসী, নিরস্ত্র সাধারণ মানুষ ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, তাদের উপরে আসমান থেকে বম্পিং করতেছে তারা। শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, নিরস্ত্র মানুষ মারা যাচ্ছে। এদেরকে হত্যা করা পৃথিবীর যে কোনো যুদ্ধ আইনে নিষেধ, কিন্তু এই জালিমগুলো এই কাজটা করতেছে। এইভাবেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মানুষের হৃদয়ের মধ্যে ঘৃণা শুধু বৃদ্ধি করতেই থাকবেন, বৃদ্ধি করতেই থাকবেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হলো, আরো বহু জাতি পৃথিবীতে আল্লাহর আযাব আর গজবের শিকার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইনস্ট্যান্ট পৃথিবী থেকে শেষ করে দিয়েছেন। তাদের কোনো চিহ্ন আর পৃথিবীতে রাখেন নাই। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে বন্যা হয়েছে, সেই বন্যায় তিনি তার নৌকার মধ্যে যাদেরকে উঠিয়েছেন, তাদের মাধ্যমেই পরবর্তী এই মানুষের প্রজন্ম পৃথিবীতে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির বিদ্রোহের কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, তোমার দুশমন, তোমার অবিশ্বাসী কোনো গোলামকে, তাদের কোনো ঘর বাড়িকে পৃথিবীর মধ্যে তুমি আর অবশিষ্ট রাখিও না। আল্লাহ তাআলা তার জাতিকে শেষ করে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। তার জাতি পৃথিবীর মধ্যে এমন এক অপকর্মের সূচনা করেছে, এর আগে পৃথিবী এই অপকর্ম সম্পর্কে কখনো পরিচিতি ছিল না। এরাই পৃথিবীর মধ্যে প্রথম গে সেক্সের সূচনা করেছে। এরাই এই সমকামিতা, এই জালিম এই সম্প্রদায় করেছে। আল্লাহ তাআলা তাদেরকে নিমিষে শেষ করে দিলেন। আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পুরো জাতিকে আল্লাহ তাআলা উলটপালট করে দিয়েছেন। এইভাবে যখন যেই জাতিকে আল্লাহ আযাব দিয়েছেন, সাথে সাথে শেষ করে দিয়েছেন। কিন্তু ইহুদি জাতি
আল্লাহ তাআলা তাদের সিমটম কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। কেন? এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর গজব, আল্লাহর প্রাপ্ত জাতি, তাদের কাজকর্ম, তাদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য, তাদের মুআমালাত, তাদের আখলাক, তাদের কর্মকাণ্ড কিরকম তোমরা দেখো। তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও তাহলে এই জালিমদের মতো তোমাদের আচরণ যাতে না হয়। প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা ফেরাউনকে ইমাম বলেছেন, ইমাম নেতা বলেছেন, লিডার। ওয়াজআলনাহুম আইম্মাহ, ফেরাউন এবং তার অনুসারীদেরকে আমি ইমাম বানিয়ে দিলাম। ইমাম, আইম্মা মানে হলো ইমাম শব্দের বহু বচন। তারা লিডার। কিসের লিডার? ইয়াদউনা ইলান নার, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। এরা মানুষদেরকে আল্লাহদ্রোহিতার দিকে ডাকে। এরা মানুষদেরকে সত্য থেকে বিচ্ছিন্ন করতে চায়। এদের কাজ হলো আল্লাহর গোলামদেরকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তাহলে যেই ফেরাউন জাতি থেকে ইহুদিদের পূর্বপুরুষ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দান করেছেন, মুক্তি দান করেছেন, সময়ের ব্যবধানে মুক্তিপ্রাপ্ত ওই মজলুম, ওই বিশ্বাসী আল্লাহওয়ালা জনগোষ্ঠী, এই ইহুদি জাতি পরবর্তীতে আবার জালিমে পরিণত হয়েছে। ফেরাউনের অনেক অনেক অন্যায় অপকর্ম পৃথিবীতে আছে। তোর মধ্যে আজকে একটা বিষয় আমি একটা ছোট্ট ইশারা করব। প্রিয় ভাইরা, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই সে ভুল করবে। মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার প্রকৃতি দিয়ে তৈরি করেন নাই। ফেরেশতাদের কোনো ঘুম নাই, তারা ছেলেও না, তারা মেয়েও না। তাদের খাবারের কোনো চাহিদা নেই। তারা পুরুষ না, নারী না, স্বাভাবিক কারণেই তাদের বিবাহ বন্ধনের প্রয়োজন নেই। এই জন্য মানুষ সাধারণত পাপ করে থাকে তার পেটের জ্বালায় এবং যৌন চাহিদায়। এই দুইটা চাহিদা থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মুক্ত করেছেন। সেই জন্য তাদের মাধ্যমে আল্লাহর অবাধ্য কোনো আচরণ হওয়া সম্ভবই না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ তাআলা ভিন্ন ক্যারেক্টার দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। আমরা ভুল করব, আমরা ভুলে যাব। আমরা অন্যায় করব, অন্যায় করার মানসিকতা, প্রবণতা, ইচ্ছা শক্তি, এটা আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে তৈরি করেছেন। এই জন্য মানুষ যদি অন্যায় করে, ভুল করে, এটাকে চূড়ান্ত অপরাধের তালিকায় আল্লাহ তাআলা নিতে চান না। যেহেতু তার প্রকৃতির মধ্যে অন্যায় করার প্রবণতা আছে, সেই জন্য অন্যায়কারী হইলেই আল্লাহ তাআলা তাকে প্রত্যাখ্যান করেন না। বরং মানুষের ব্যাপারে আল্লাহর নীতি হলো, এরা যদি অন্যায় করে আমি তাদেরকে সুযোগ দেব, চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে। চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে কি করব? আমি সুযোগ দেব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের জীবনে যেই 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 ফাসাদ, যে বিপর্যয়, যে অসুখ, যে বিসুখ, হ্যাঁ, এই যে যে অ্যাবনর্মাল অবস্থা মানুষের জীবনে আসে, পরীক্ষা, বিপদ, মুসিবত, আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো তাদের হাতের কামাই। তারা যে পাপ করেছে, তারা যে গুনাহ করেছে, তারা যে সীমালঙ্ঘন করেছে,
আমি আল্লাহ তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করার আগে এই জাতীয় ছোট ছোট মুসিবত দিয়ে তাদেরকে আমি সতর্ক করতে চাই, যাতে করে তারা আমার দিকে আবার ফিরে আসে, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন যে তারা যে সমস্ত অন্যায় আর অপকর্ম করে আমি সবটার শাস্তি তাদেরকে দেই না, একটু দেই যাতে সে সতর্ক হয়। আর যেই অপরাধের শাস্তি আমি তাকে দেই নাই ওইটার জন্য সে যাতে আমার কাছে মাপ চায়। সে আমার কাছে মাপ চাইলে, সে আমার কাছে ফিরে আসলে আমি আল্লাহ রাগ করে তার দিক থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছি, আমি আমার রাগ বন্ধ করে দিয়ে আমি আবার তার দিকে অম্লান বদনে হাস্যোজ্জ্বল চেহারায় আমি আমার এই অপরাধী গোলামকে আবার আমার রহমতের কোলে আমি তাকে গ্রহণ করে নেব। এটা হলো আল্লাহর সুন্নত। আল্লাহর কি সুন্নত? আমাদের মাদ্রাসায় হোস্টেলে আবার একটা ছোট্ট ছেলে চুরি করছে। চুরি করার পর হোস্টেল সুপার তাকে জিজ্ঞেস করতেছে, আর কখন চুরি করছস? সে বলল যে না, আমার এটা প্রথম, আমি আর আগে কখনো চুরি করিনি। তখন তিনি বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম এক অপরাধীকে তিনি যখন জিজ্ঞেস করছেন, আর কয়বার এই আকাম করছস? সে বলছে আমি আর আগে করি নাই, এই প্রথম করছি। উনি বলছেন আমার আল্লাহ এরকম বেরহম দিলের অধিকারী না যে প্রথমেই তাকে ধরে ফেলবেন। হযরত ওমর যখন কথাটা খুব শক্তভাবে বলছেন তখন সে বলছে আরো দুই একবার করছি, আরো দুই একবার। সম্মানিত ভাইরা, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ তাআলা চান্স দেবে, কি দেবে? চান্স দেবে, সুযোগ দেবে। এই সুযোগ যারা গ্রহণ করবে আল্লাহর দৃষ্টিতে তারা অপরাধী না, আল্লাহর দৃষ্টিতে তারা কি না? অপরাধী না। হাদিসের বক্তব্য হলো আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে, পাপ থেকে তওবা করে, সে যেন ওই পাপটাই করে নাই, সে যেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন যে আমি আমার গোলামদেরকে বড় শাস্তি দেই না, ছোট শাস্তি দেই। কি ছোট শাস্তি দেই? বড় শাস্তি তো হলো মৃত্যুর পর, ওইটা আমি দিতে চাই না। আমি ছোট ছোট আঘাতের মাধ্যমে তাকে আমার দিকে ফিরাই আনতে চাই, লাআল্লাহুম ইয়ারজিউন, সে যাতে আমার কাছে ফিরে আসে। গত সপ্তাহে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হলাম। পত্রপত্রিকায়, রেডিও, টিভির মাধ্যমে আপনারা জেনেছেন নরসিংদীকে একজনকে খুন করে হত্যা করা হয়েছে, কোপাইয়া হত্যা করা হয়েছে। যাকে কোপানো হয়েছে তার বাসা আর আমার বাসা সর্বোচ্চ 20 গজ। সর্বোচ্চ কত? 20 গজ। এই ছেলেটার কাছে এলাকার কিছু মুরব্বী তার বাপের কাছে বিচার দিতে গেছে যে সে এই কাজটা করছে। বাপে গায়ের জামা উঠাইয়া কয়, আমি হের কি বিচার করব? সে তো আমারও মারছে, সে তো আমারও মারছে। যাকে কোপাইয়া হত্যা করা হয়েছে ইতিমধ্যে সে অনেকের এরকম কোপাইছে। গত কয়েক মাস আগে
একটার হাত কাইটা ওরে সহ বাসায় নিয়ে আসছে সে, কর্তৃত্ব হাত সহকারে। 8টা খুনের মামলা সে আসামি। বারবার 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 আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, সে সুযোগ গ্রহণ করে নাই। অবশেষে আল্লাহ তাআলা তাকেই দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা, আমি এই কথাটা কেন বললাম আজকে, যে গত জুমায় আমরা আশুরাকে নিয়ে কথা বলেছি। সেই আশুরার বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলা জালিম ফেরাউনকে পৃথিবীর ইতিহাস থেকে এমনভাবে মুছে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এত বড় নেতা পৃথিবী থেকে মারা গেল, না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে। এখান থেকে বোঝা যায় কিছু কিছু লোকের মৃত্যুতে আসমান কাঁদে। কি কাঁদে? আসমান কাঁদে। কারণ হলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কালিমায়ে তাইয়্যিবাহ, পুত পবিত্র কথা, জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দুরূদ শরীফ, এগুলো হলো পবিত্র কথা, এগুলো আসমানে চলে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এবং পৃথিবীতে যত সৎকর্ম হয় সমস্ত সৎকর্ম আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে চলে যায়। তাহলে কোন নেককার, কোন দিনদার, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন পৃথিবীতে মারা যায়, তখন তো তার সৎকর্ম পৃথিবীতে ওঠা বন্ধ হয়ে যায়। তখন আসমানবাসী তারা এই শোকে কান্নাকাটি করে, আহা সে মারা গেল, এ তো আমাদের কাছে খুব পরিচিত ছিল, তার নিয়মিতই সৎকর্মগুলো আসমানে যেত, আমরা দেখতাম, সে মারা গেল, এটা বন্ধ হয়ে গেল। কিন্তু জালিম যারা, অবিশ্বাসী যারা, নাফরমান যারা, কাফের যারা, তাদের কোনো সৎকর্ম আসমানে ওঠে না। সুতরাং আসমানবাসী তাকে চেনে না, আসমানবাসী তার নেক আমল কখনো দেখে নেই, ফলে তার মৃত্যুতে আসমানের মধ্যে কোনো শোক বার্তা বয় না। আর এই লোকটা জমিনে বসবাস করেছে, সে যদি অন্যায় অপরাধকারী হয়, তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই মানুষ আলহামদুলিল্লাহ বলে। ওই ঘটনায় নরসিংদীর মধ্যে একটা আনন্দের বন্যা বইছে এবং মিষ্টি বিতরণ হয়েছে, কারণ তার হাত থেকে অনেক মজলুম রেহাই পেয়েছে। তো আল্লাহ তাআলা ফেরাউন সম্পর্কে বলছেন, তারা যে মুহররমের 10 তারিখ পৃথিবীর ইতিহাস থেকে এইভাবে নিশ্চিহ্ন হলো, তাদের মৃত্যুতে আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, কারণ তাদের সৎকর্ম কেউ দেখে নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই ফেরাউনের বৈশিষ্ট্য কি, কি কারণে সে এতটা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে? আল্লাহ তাআলা তাদেরকে অনেকভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ বলতেছেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ। আল্লাহ তাআলা বলছেন, আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করেছি। কি পরীক্ষা? তাদের উপরে তুফান চাপাই দিয়েছে, তুফান, এমন তুফান দিনে রাতে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলছেই, বন্ধ হচ্ছে না। এরপরে আল্লাহ তাআলা আরেকটা শাস্তি তাদেরকে দিয়েছেন, ওয়াল জারাদ। জারাদ মানে হলো পঙ্গপাল। জারাদ মানে কি? পঙ্গপাল, মানে হাজার হাজার লাখ লাখ পঙ্গপাল। পঙ্গপালের স্রোত, কয়টারে আপনি মারবেন? আর আল্লাহ তাআলা যখন শাস্তি হিসাবে কোনো কিছু পাঠায়, এটাকে ঠেকানোর সুযোগ কারো আছে?
পঙ্গপাল। আরেকটা শাস্তি ছিল তাদের জন্য, ওয়াল কুম্মাল। কুম্মাল মানে হলো উকুন। কি উকুন? মহিলাদের মাথার মধ্যে 5, 10টা 20টা উকুন থাকলেই তো মাথা গরম হয়ে যায়। কি সেখানে এরকম উকুন, শিশুর মাথার মধ্যেও হাজার হাজার উকুন, দাড়ির মধ্যে উকুন, মোষের মধ্যে উকুন, বগলের নিচে উকুন, নাভির নিচে উকুন। এত উকুনে জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের জন্য আরেকটা শাস্তি ছিল ব্যাং। দেফদা শব্দের বহু বচন ব্যাং। যেখানে বসতো সেখানে আইসা ব্যাং লাফাইতো। লাফাইতে লাফাইতে পকেটে ঢুকে যাচ্ছে, নাকের ভিতরে ঢুকে যাচ্ছে, মাথার উপরে উঠে নাচতে আসে। কি যে এক বিদিকিচ্ছে অবস্থা। আরেকটা হলো দাম। দাম মানে হলো রক্ত। রুটি খাইতে আসেন, লাল হয়ে গেছে রক্তের মতো। পানি খাইতেছেন, লাল হয়ে গেছে সব। ভাতের মধ্যে হাত দিয়েছেন, রক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন এই শাস্তি আমি তাদেরকে একদিনে দেই নেই, আয়াতিন মুফাসসালাত, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা আমি তাদেরকে এগুলা দিয়ে পরীক্ষা করেছি। যখন তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তখন তারা এই পরীক্ষা থেকে মুক্তি কেমনে লাভ করছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাক। এরা যখন দেখতেছে তুফান থামতেছে না, এরা যখন দেখতেছে ব্যাঙের অত্যাচার কমতেছে না, এরা যখন দেখতেছে উকুনের প্রাদুর্ভাব কমছে না, তখন তারা মনে করত আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হট কানেকশন আছে। তারা বলতো, মূসা এবার একটু আল্লাহর কাছে দোয়া করো, এবার একটু কি করো, লাইন কাশাফতা আন্নার রিজজা লানুমিনান্না লাক ওয়ালানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ডিমান্ড ছিল ফেরাউনের কাছে। একটা হলো ঈমান আনো, 2 নম্বর হলো আমার জাতিকে তুমি যে মজলুম বানিয়ে রাখছো, পুরো জাতিকে জেলখানায় বন্দি রেখেছো, এদেরকে আমার সাথে দিয়ে দাও। এই দুইটা ওনার ডিমান্ড ছিল। তারা মূসাকে বলছে এই দুইটা ডিমান্ড আমরা ফুলফিল করব যদি আবার তুফান বন্ধ হয়ে যায়। যদি আবার তুফান বন্ধ হয়ে যায় তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আর বনি ইসরাইলকে তোমার সাথে দিয়ে দিব। ঠিক আছে, তোমার জাতি তোমার সাথে চলে যাবে, এদেরকে আমি আর জ্বালাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন হুম বালিগুহ ইযা হুম ইয়ানকুসুন। এই জালিমগুলো যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার জাতি আমাকে কথা দিয়েছে, আপনি যদি আমার তুফান বন্ধ করে দেন, এই ব্যাঙের অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন, এই উকুনের ঝামেলা থেকে তাদেরকে মুক্তি দেন। তারা আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে তারা আর আকামে ফিরে যাবে না। তারা আমাকে কথা দিয়েছে, মেহেরবানি করে আপনি তাদেরকে মুসিবত থেকে মুক্তি দান করুন। আল্লাহর নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াহ। তারা যা দোয়া করে আল্লাহ সেটাই কবুল করেন, ফলে আযাব সরে যেত। আল্লাহ বলতেছেন যখনই আযাব সরে যেত তখনই তাদের অবস্থা হতো কুত্তার লেজের মতো। কুত্তার লেজের অবস্থা কি? হ্যাঁ, 156 বছর বলে সুঙ্গার মধ্যে ঢুকাইয়া সোজা রাখলেও সুঙ্গে সরাই ফেলাইলে আমার ঠিকই পিঠের উপরে গিয়ে ওঠে।
কি ফেরাউন জাতির অবস্থা ছিল কিসের মতো? সুঙ্গার মতো, আরে কি কুত্তার লাশের মতো। এদেরকে আল্লাহ শাস্তি দিলে বলতো যে আমরা এই সোজা হয়ে গেলাম, এই সোজা হয়ে গেলাম, এই আর এগুলা করবো না, বাস এটা উঠে গেছে। আবার আগের মতো মোষে তেল দিয়া সমাজের মধ্যে চলতো, আবার সেই মাস্তানি শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি কেন একের পর এক আমার গোলামদেরকে শাস্তি দিই? আল্লাহ বলতেছেন আগে একটা ছোট শাস্তি দিই, এর পরেরটা আরেকটু বড় করে দেই। আল্লাহ বলতেছেন এর পরেরটা আরেকটু বড় করে দেই। কেন? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। কিন্তু জালিম ফেরাউনের বৈশিষ্ট্য হলো কি বৈশিষ্ট্য শুনেন। সর্বশেষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জালিমরা কি বলছে শুনেন। وَقَالُوا مَهْمَا تَأْتِنَا بِهِ مِنْ آيَةٍ, ও মুসা তুমি যত নিদর্শন নিয়ে আসো না কেন, লিতাসহারানা বিহা, এর মাধ্যমে আমাদেরকে জাদুগ্রস্ত করতে। মুসা দোয়া করতো মুসিবত চলে যেত, মুসিবত থেকে বাঁচার পর বলতেছে এটা হলো মুসার জাদু। চিন্তা করতে অবস্থা। জালিম কারে কয়? মুসা তুমি যত নিদর্শনে নিয়ে আসো না কেন, তোমার জাদুর মাধ্যমে আমাদেরকে মোহগ্রস্ত করতে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত? ফামা নাহনু লাকা বিমুমিনিন, তুমি যে আল্লাহর রাসূল এটা আমরা মেনে নেব না। তুমি যে আল্লাহর রাসূল, তুমি যে আল্লাহর নবী, তোমার সাথে যে আল্লাহর হট কানেকশন আছে এইটা আমরা মেনে নেব না। দেখেন সর্বশেষ ফেরাউন যখন মারা যায় তখন কি সে বলে নাই আল্লাহ সাইরা দাও, আমি মুসার প্রতি ঈমান আনছি, এটা বলছে না? বলছে না? হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت بني إسرائيل وأنا من المسلمين। একবার, দুইবার, তিনবার, চারবার, এইভাবেই আল্লাহ তাআলা 9 বার ফেরাউন এবং তার জাতিকে চান্স দিয়েছেন। 9 বার। এই 10ম বারের মাথায় মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তখনও সে ঈমান আনছে। আল্লাহ কইছে আর কত তোর সুযোগ দেব। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমাদের মধ্যে যদি খাসলাতে ফেরাউন থেকে থাকে দ্রুত তওবা করতে হবে। বুঝেন নাই কথা? এই খাসলাত, আপনি ফেরাউন না, আপনি এটা দাবি করেন কিন্তু আপনি প্রমাণ করেন আপনি ফেরাউনের নানা। ফেরাউন 9 বার আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, আপনি করছেন 18 বার। কি আবার আপনি আমগো মসজিদে এসে নামাজও পড়েন, আবার আকাম কুকামেরও আপনি সর্দার সভাপতি। এরকম আছে নাকি নাই? আছে নাকি নাই? মসজিদ কমিটির এরকম জালিম সভাপতি আছে না? ইমাম সাহেবরা বলে, ইমাম সাহেব আজকে কোন বিষয়ে কথা কইছেন? আপনি জানেন না এই আকামের লগে যে আমি নিজে জড়িত, আপনি এই বিষয়ে ওয়াজ কেমনে করেন? এরকম জালিম সভাপতি আছে না? আছে। অর্থাৎ খাসলাতে ফেরাউন সে ছড়ে নাই,
স্বভাবে ফেরাউন সে ছাড়ে নাই। সুতরাং আশুরার অন্যতম প্রধান শিক্ষা হলো আমার ভাইরা, যেই সমস্ত অন্যায় অপকর্ম ফেরাউন এবং তার জালিম অনুসারীদের মধ্যে ছিল, সেই সমস্ত গুণ আমার আপনার মধ্যে থাকতে পারবে না। ওই গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আর নাম যদি হয় মোহাম্মদ, তাইলেও কিন্তু কামের কারণে আপনি ফেরাউন। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। বেজাল্লা তওবা না, খাঁটি তওবা। কি তওবা? ইমাম সাহেব কইছে, বলেন মাইনে তওবা কিয়া, মাইনে তওবা কিয়া। জুমার সময় ওয়াদা করে আসরের সময় উনি আমারও উল্টা পাল্টা কাম শুরু করছে। কেউ আপনি না ওয়াদা করছেন হুজুরের সাথে, কয় হুজুর আমারে কইছে আপনি বলেন মাইনে তওবা কিয়া। এই তো মাইনে তওবা করছে, আমার কথা তো কইছি না। এরকম জালিম সমাজে আছে নাকি নেই? আছে। মানি বাসাল্লাই খালি তরিকা বাইরি করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পিওর অ্যান্ড কিউর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে ভেজালের কোনো দাম নাই। কিসের দাম? পিউরিটির দাম। সাদাকা, পরিশুদ্ধতা। তাজকিয়া, কি তাজকিয়া? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আকীদা, বিশ্বাস, ইবাদত, মুআমালাত সমস্ত কর্মকে পিওর অ্যান্ড কিউর করে দিন। সবাই বলেন আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি